ছাত্র আন্দোলনের নামে চলেছে তাণ্ডব। ধর্মতলা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় 16 জনকে গ্রেফতার করে পুলিশ। বাম ছাত্র সংগঠনের মিছিলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেটিয়াবুরুজ থেকে গ্রেফতার করা হয় অল ইন্ডিয়া তৌহিদি জনতা দলের নেতা শেখ সালমানকে, যদিও পরে জামিনে ছাড়া পান সালমান। কে পাঠিয়েছিল, কি জন্য আপনাকে নিতে দিচ্ছে? কিন্তু কে এই সালমান? পুলিশি তদন্তে উঠে এসেছে ধৃতদের কেউই বাম ছাত্র সংগঠন বা সিজেপিরও সদস্য নন। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্রই অশান্তি সৃষ্টি করা। তবে কি বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে রয়েছে কোনো উগ্র মৌলবাদী শক্তির ইন্ধন? ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে অল ইন্ডিয়া তৌহিদি জনতা। উস্কানির মদতদাতা কারা? বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে যখন ব্যস্ত সকলে, তখন সালমানের বন্ধু জাহাঙ্গীর খানের দাবি অল ইন্ডিয়া তৌহিদি জনতা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন তৈরি হয়েছিল শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। একই সঙ্গে শেখ সালমানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তার। যে সালমানকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। বোঝাই যাচ্ছে না যে কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, কিসের জন্য অ্যারেস্ট করা হলো। জনতার এর কাজটা কি তাহলে? অ্যাকচুয়ালি কাজটা কি? আমরা কাজটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই এক। যেহেতু ওয়েবসাইট সেই সংগঠনের কিছু পাওয়া যায়নি, নেট থেকেও কিন্তু এই তৌহিদি জনতার নামে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, অথচ তৌহিদি জনতার তথ্য বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই নামে একাধিক সংগঠনের কথা বলা হচ্ছে। তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে এই তৌহিদি জনতার কোনো কানেকশন রয়েছে কিনা এই নিয়ে চর্চা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওনার হাতে রয়েছে, লেখা রয়েছে অল ইন্ডিয়া তৌহিদি জনতা, যার প্রতি স্টাবলিশ এখানে লেখা রয়েছে 2024 সাল। এটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে এবং হেড অফিস, এটা কোথায় হেড অফিস? নবলক্ষ্য বাজার মানে মহিষাদল, মানে আপনার বাড়ি যেখানে, জি জি জি, ওখানকার হচ্ছে হেড অফিস এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং দুটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে। একটা প্রতিবাদী কণ্ঠস্বর, একটা সম্পদ তথা বাংলার সম্পদ সালমান। সংগঠনের সঙ্গে বাংলাদেশের তৌহিদি জনতার কি সম্পর্ক? বাংলাদেশে তৌহিদি জনতা থাকতে পারে। আপনার নামটা স্যার বলুন? মফিজুল ইসলাম। আপনার নামে যদি মফিজুল ইসলাম ইন্ডিয়ার কেউ থাকে, বাংলাদেশের মফিজুল ইসলাম যদি কোনো অপকর্ম কুকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে পশ্চিম বাংলার মফিজুল ইসলাম কি তার দায়ভার নেবে? আমাদের 2024 সালে আমাদের সংগঠনের শুরু হয়েছিল, কিন্তু 2025 সালে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। একই সঙ্গে ওপার বাংলার তৌহিদি জনতা পার্টির সঙ্গে এপার বাংলার অল ইন্ডিয়া তৌহিদি জনতা দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয় সংগঠনের তরফে। এদিন আদালতে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শেখ সালমানের হয়ে সওয়ালও করেন খোদ বিধায়ক। না, আইএসএফের রাজনৈতিকভাবে কে আছে সেটা বড় কথা নয়। যারা নিরীহ, যারা অন্যায় করেনি, প্রত্যেকটাকে আমি মনে করবো আমার ভালোবাসার মানুষ। আমি দুটো ছেলের নাম এখনো বলি। প্রথমটা হচ্ছে আমাদের ভাঙড়ের একজন জহিরুদ্দিন, একটা ফুটেজ দেখাক তার নামে, চ্যালেঞ্জ করছি আমি যে সে কোনো হিংসায় জড়িত আছে নাকি। দ্বিতীয় হচ্ছে সালমান নামে যে ছেলেটি। আমি 3টে পয়েন্ট তার কথা বলছি। ওই সংখ্যা বাড়ানোর জন্য। যারা ছাত্রদের ব্যবহার করেছে তাদের প্রচেষ্টা বিফলে গেছে, পাল্টা দিতে ছাড়েননি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। তবে সংবাদ মাধ্যমের সামনে সেই সালমান নিজে মুখেই স্বীকার করেছেন উস্কানি দিতেই এসেছিলেন মিছিলে। তবে কি সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা ছিল সালমানের? সংগঠনের ভিত মজবুত করতে ছাত্রদের হাতিয়ার? পুলিশ ও সাংবাদিক নিগ্রহের মতো ঘৃণ্য ঘটনাকে কি সমর্থন করেন সংগঠকরা, নাকি তলে তলে বাংলাদেশের তৌহিদি জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল এই সালমান? সেটাও তদন্ত সাপেক্ষ। তদন্তে আরো কোনো নতুন তথ্য উঠে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে মফিজুল ইসলাম, অদ্রিজা ঘোষ ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।